কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত সুখবর চলে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে, যে সমস্ত যোগ্য কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর দুটো কিস্তির মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে, তাদের সকলের জন্য অত্যন্ত সুখবর চলে এসেছে আজকের এই ভিডিওতে। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে যে ডেট সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব নবান্নের তরফ থেকে নতুন নির্দেশিকায় কি জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে, ঠিক কবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সে বিষয়ে নবান্নের তরফ থেকে নতুন নির্দেশিকায় কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। কৃষক বন্ধু সুখবর, খরিফ মরশুমের 2000 এবং 5000 টাকা দেওয়ার ফাইনাল ডেট। সকল কৃষকদের জন্য এলো সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে বড় ঘোষণা হলো, যারা যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের পাশাপাশি এবার নতুন কৃষকদের জন্য সুখবর দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন করে বিগত দিনে আবেদন করেছে তাদের জন্য বড় সুসংবাদ। কৃষকদের জন্য নতুন উপহার এসছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এই আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার। কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি জানানো হয়েছে, ঠিক কি উপহার এবার পেতে চলেছে, এই প্রকল্পের উপভোক্তারা কবে থেকে কৃষকদের ব্যাংকে আবারও টাকা দেওয়া হবে, কোন কোন কৃষকরা টাকা পাবে, কারা টাকা পাবে না, প্রকল্পে নতুন কৃষকদের জন্য কি ঘোষণা হয়েছে, কবে থেকে তারা টাকা পাবে, সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু এক এক করে এবারে জেনে নেব। কৃষকরা দিনরাত পরিশ্রম করে মাঠে ফসল ফলায়, সেই ফসল তারা তুলে দেয় সারা দেশবাসীর মুখে। কিন্তু এই কৃষকদেরই আর্থিক অবস্থা শোচনীয়। তাই কৃষকদের আর্থিক উন্নতির জন্য 2021 সালে রাজ্য সরকার এক বিশেষ উদ্যোগ নেয়, আর এই উদ্যোগের ফলেই চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। শুরুতে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা 1000 টাকা এবং 2500 টাকা করে পেত, কিন্তু বর্তমানে কৃষকদের ব্যাংকে বছরে 4000 এবং 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। এরই একটা কিস্তির টাকা কিন্তু এবার কৃষকরা পেতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার যে ডেটটা সেটা কবে ঠিক করা হয়েছে দেখুন। 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 23 সালে ভোটের কারণে আগেই কিন্তু 26 এপ্রিল দিয়ে দেওয়া হয়েছিল, এবং 24 সালে 12 জুন দেওয়া হয়েছে, 25 সালে কিন্তু 29 জুলাই সেই টাকাটা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিধানসভা নির্বাচন হয়ে গেছে, রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে। এপ্রিল মাসের 23 তারিখ এবং 29 তারিখ কিন্তু ভোট গ্রহণ হয়ে গেছে, এবং সূত্র থেকে যারা জানা যাচ্ছে যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের কাজ কিন্তু চলছে। এই ভেরিফিকেশন আপনি কিভাবে করবেন, ভেরিফিকেশনের জন্য কি প্রয়োজন, এবং কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন সংক্রান্ত সমস্ত ডিটেলস কিন্তু আমি যে ভিডিওটা সেই ভিডিওটা আই বাটনে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ক্লিক করে জেনে নিতে পারবেন। এই ভেরিফিকেশনের কাজ কিন্তু কমপ্লিট হলেই টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্য সরকার। নবান্নের বিভিন্ন আধিকারিক সূত্রে যারা জানা যাচ্ছে যে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাটা দেওয়া হবে সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে। ইতিমধ্যে ব্লক অফিস এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অনেক কৃষকের স্ট্যাটাসে কিন্তু ট্রানজাকশন যে ঘরটা সেটা ফাঁকা হয়ে গেছে, যেটা টাকা ছাড়ার প্রথম ধাপ হিসেবে কিন্তু ধরা হয়। খুব শীঘ্রই ওই সমস্ত জায়গাতে এডিএ আপলোডেড লেখা দেখা যাবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপ না এসে সরাসরি কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে আসে, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে যে সমস্ত কৃষকদের এডিএ আপলোডেড দেখা যাচ্ছে, এই সম্ভাবনাকে আরও জোরালো করে দিচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা দেওয়ার যে ধাপটা সেটা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। এবারে জেনে নেব কোন কোন জেলাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে ঢোকার সম্ভাবনা রয়েছে। দেখুন, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হবে। এছাড়াও
যে সমস্ত কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তাদের জন্য কিন্তু সুখবর চলে এসেছে। যদি নতুন স্ট্যাটাসে যদি জমির পরিমাণ বৃদ্ধি হয়ে আপডেট হয়ে থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। যে সমস্ত কৃষকের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না, অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক আপনাকে করে নিতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনাকে কেওয়াইসি আপডেট থাকাটা জরুরি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকাটা পাওয়ার ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন নির্দেশিকা চলে এসেছে, সেই নতুন নির্দেশিকায় জানানো হয়েছে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের কাজ চলছে। এই ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজটা রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।